পটিয়া রাজবাড়ি বা পাঁচানী জমিদের বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পটিয়া রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। আপনার ভিডিওতে পটিয়া রাজবাড়ির বিভিন্ন অংশ দেখছেন। রাজশাহী জেলা সদর হতে 32 কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে বাঘা পুটিয়া জেলা সড়কের পাশে এই পুটিয়া রাজবাড়ি। বাসে করে দেশের যে কোনো স্থান হতে পুটিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহী নেমে সড়ক পথে সহজে আসা যায়। সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুটিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কথিত যে জনৈক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুটিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে। আর সেই সময়কাল হচ্ছে 1605 থেকে 27 খ্রিস্টাব্দ। 1744 সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুটিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনো টিকে রয়েছে। এই প্রাসাদটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করান। ভবনের সম্মুখ ভাগে স্তম্ভ অলঙ্করণ, কাঠের কাজ, কক্ষের দেয়ালে ও দরজার উপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। রাজবাড়ির ছাদ সমতল, ছাদে লোহার বিম, কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে। নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরিখা খনন করা হয়েছিল। পুটিয়া রাজবাড়ির আশেপাশে 6টি রাজদিঘি আছে। প্রত্যেকটি দিঘির আয়তন হয় 6 একর। মন্দির আছে 6টি, সবচেয়ে বড় শিব মন্দির। এছাড়া আছে রাধা গোবিন্দ মন্দির, গোপাল মন্দির, গোবিন্দ মন্দির, দোল মঞ্চ ইত্যাদি। টাঙ্গাইল শহর থেকে 10 কিলোমিটার দূরে পুটিয়ার তীর ঘেঁষে আতিয়াচাঁদ খ্যাত জমিদার প্রাকৃতিক এবং নিরিবিলি পরিবেশের এই জমিদার বাড়িটি প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এবং 0.5 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট প্রাচীর ঘেরা, যেখানে রয়েছে লোহার ঘর, রোকেয়া মহল, রানীর পুকুর ঘাট, ছোট তরফ, দাউদ মহল এবং বাড়ির সংলগ্ন মোগল স্থাপত্যের আদলে মসজিদ। মোগল ও চৈনিক স্থাপত্যের মিশেলে নির্মিত জমিদার বাড়িটি প্রথম দর্শনে আপনার মন কেড়ে নেবে। সীমানা প্রাচীরের ভেতরে অবস্থিত মোগল স্থাপত্য শিল্পের নিদর্শন রোকেয়া মহল, যা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মর্যাদা পাওয়ার দাবি রাখে, অথচ এটি বিদ্যালয় ও কোচিং সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আতিয়াচাঁদ নামক গ্রন্থ থেকে জানা যায় যে আফগান অধিপতি সোলাইমান খান পন্নী কররানীর ছেলে বায়াজিদ খান পন্নী ভারতে আগমন করেন। তার পুত্র সাইদ খান পন্নী আটিয়ার বসতি স্থাপন করেন এবং 1608 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে আটিয়ার বিখ্যাত মসজিদ নির্মাণ করেন। এই বংশেরই 11তম পুরুষ সাদত আলী খান পন্নী টাঙ্গাইলের করটিয়া এসে পন্নী বংশের ভিত প্রতিষ্ঠা করেন। 19 শতকের প্রথম দিকে সাদত আলী খান পন্নী সম্পত্তির মালিকানা নিয়ে নানা মামলায় জড়িয়ে পড়েন। ঢাকার জমিদার খাজা আলিমুল্লার সহায়তায় তিনি পৈতৃক সম্পত্তি উদ্ধার করেন, কিন্তু শর্তভঙ্গের কারণে পাল্টা মামলা করে খাজা আলিমুল্লাহ ভোগসত্ত্বের ডিক্রি লাভ করেন। তখন সাদাত আলী খান সম্পত্তি রক্ষার জন্য স্ত্রী জমরুদ্দুন্নেসার খানমের নামে তা দানপত্র করে দেন। পরে অবশ্য উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হয়। সাদাত আলী খান সম্পত্তির 7 আনা অংশ খাজা আলিমুল্লাহকে ছেড়ে দেন। অতঃপর 1227 সনে 9 পৌষ সাদাত আলী খান এবং তার স্ত্রী জমরুদ্দুন্নেসা খানম যৌথভাবে একটি দলিল করেন। এতে সমস্ত সম্পত্তি 2টি ভাগে বিভক্ত করে 1 ভাগ পরিবারের ব্যয় ও অন্য ভাগ ওয়াকফ করে ধর্মীয় ও দাতব্য কাজে ব্যয় করার জন্য নির্দিষ্ট করা হয়। ওয়াকফ সম্পত্তি দেখাশোনা করার জন্য মুতাওয়াল্লি নিয়োগের বিধান রাখা হয়। সাদত আলী খান পন্নীর মৃত্যুর পর তার পুত্র হাফেজ মাহমুদ আলী খান পন্নী মুতাওয়াল্লি ছিলেন। মাহমুদ আলী খান পন্নীর